আজকে এখানে আমরা কানমোনা হারাবতী খালের খনন কাজ শুরু করলাম। সেখানে আপনারা সকলে জানেন মাননীয় প্রধানমন্ত্রী অনেকগুলো বিষয়কে অগ্রাধিকার হিসেবে নিয়ে এসেছেন, যেগুলো মানুষের মঙ্গলের জন্য, বিশেষত গ্রামীণ অর্থনীতিকে সচল রাখা, সাধারণ মানুষ যারা নিম্ন আয়ের মানুষ তাদেরকে কিভাবে তাদের কাছে অর্থ পৌঁছানো যায়, এই ধারণা থেকেই উনি অনেকগুলো কর্মসূচি নিয়েছেন। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, মসজিদের ইমাম মুয়াজ্জিন সাহেব থেকে শুরু করে ধর্মীয় প্রতিষ্ঠানের তাদেরকে বেতন ভাতা, এরপরে খাল খনন, বৃক্ষরোপণ কর্মসূচি। আপনারা জানেন আমাদের যে আলুর ব্যাপক ক্ষতি হয়েছে, সেটা শুধুমাত্র আমাদের ড্রেনেজ সিস্টেমটা ঠিক ছিল। আমাদের খালগুলো যদি সচল থাকতো তাহলে আলুর আমাদের চাষিরা এত ক্ষতিগ্রস্ত হতো। সরকার চেষ্টা করছে এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কীভাবে তাদের রিহ্যাবিলিটেট করা যায় সে ব্যবস্থা করার জন্য, এবং আমাদের দেশে যে 15-20 লক্ষ টন অতিরিক্ত আলু আবাদ হয় সেটি কীভাবে ব্যবহার করে, দেশে বিদেশে বা কীভাবে ব্যবহার করে এটিকে আমরা আলুর দাম ঠিক রাখতে পারি এবং কৃষকের যাতে কৃষক ভাইদের যাতে কোনো ক্ষতির সম্মুখীন না হয় সেই ব্যবস্থা করা। এই কর্মসূচিগুলো মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন এবং উনি প্রতিটি বিষয় আপনারা দেখছেন। আজকে সারা বিশ্বে জ্বালানি তেলের যে সংকট, যুদ্ধের কারণে আজকে এখন পর্যন্ত বাংলাদেশে জ্বালানির দাম বাড়ানো হয় নাই এবং সেটিকে এখন পর্যন্ত এটি আমাদের আওতায় আছে এবং আমাদের এখন পর্যন্ত জ্বালানি আমাদের আছে। এই জ্বালানিকে আমরা আরও বেশ কিছুদিন আমরা চলতে পারবো এবং পাইপলাইনে যা আছে আমরা ইনশাল্লাহ সম্পন্ন হবেন। তো আপনাদের সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ, আপনারা ব্যাপকভাবে একটা জিনিস প্রচার করেন। সব জায়গাতেই তেল হোর্ডিং করছে, আপনারা পেপারে দেখছেন। গোয়াল ঘরে, তারপর তার চাতালে, বিভিন্ন জায়গায় তারা তেল নিয়ে নিয়ে মাটির নিচে পুঁতে রাখতেছে। এই জিনিসটা যেন না হয়। তেলের সরবরাহ স্বাভাবিক আছে, যদি এই তেল অবৈধভাবে মজুদের একটা এই প্রচেষ্টা না থাকলে আমাদের সংকট থাকত। দেশের সকল সংকট সকলকেই সম্মিলিতভাবে এখান থেকে উঠে আসতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন আমার সরকার সকলের সরকার। আমার সরকারে সকলে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সকলের উপরে আমাদের সরকারের দায়িত্ব আছে। সকলের কল্যাণে আমরা কাজ করছি। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।